নমস্কার, ধর্মকথা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বিষ্ণুগুপ্ত বা চাণক্য, যিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজোপদেষ্টা। তার রচিত অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ, রাজনীতি, জীবনচর্চা বিষয়ক যেসব বাণী রয়েছে সেগুলির প্রাসঙ্গিকতা আজও সমাধিক। শুধু তাই নয়, চাণক্যের তথ্যগুলি চিরায়ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলি চাণক্য সূত্র নামে পরিচিত। তাহলে এসব বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নিই চাণক্যের বিখ্যাত কিছু উক্তি। চাণক্য বলেছেন, যেসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয়। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ পরিশোধ করতে পারে। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক, তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। অর্থাৎ হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি বিদ্যাবত্তা ও রাজপদ এই দুইটি কখনোই সমান হয় না। রাজা কেবল নিজের দেশেই সমাধিত, কিন্তু বিদ্বান সর্বত্র সমাধিত। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়, আর মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহের পাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধস্বরূপ বৃক্ষের ফল। বইতে থাকা বিদ্যা আর পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, আবার ধনই নয়। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর, তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন স্বভাব হয় না, তেমনি সবার মধ্যে সেই মূর্খও স্বভাব হয় না। সাধুগণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে, এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরও। ঠিক যেমন সমাজসুদ ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকে না। অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কোনো ফল হয় না, অর্থাৎ মলয় পর্বতের সংসর্গে বাস যেমন চন্দনে পরিণত হয় না। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো তা মধুর হয় না। সাপ নিষ্ঠুর, খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে? 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর বয়স অবধি তাদের চালনা করবে, 16 বছর পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সাধুর সঙ্গে ভজন করো, দিনরাত সর্বদা পুণ্যকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ ভৃত্য এবং সর্বগৃহে বাস মৃত্যুর দ্বার, এ বিষয়ে সংশয় নেই। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। সত্যবাক্য দুর্লভ, হিতকারী পুত্রও দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনই দুর্লভ। তো প্রিয় দর্শকগণ, চাণক্যের এই উক্তিগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করেই শেষ করছি। ধন্যবাদ।